আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়াচ মাই চ্যানেল প্রাইমারি স্কুল টিচিং। আমি মোহাম্মদ নুরুজ্জামান সরকার। আমি আজকে বড় বড় সংখ্যার দ্রুত ভাগ কীভাবে করতে হয় তা শেখাবো। আমি পঞ্চম শ্রেণী গণিত বিষয়ের অধ্যায় 2 ভাগ নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব ভাগ কি। বিয়োগের সংক্ষিপ্ত রূপকে ভাগ বলে। বিয়োগের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ভাগ। আমরা দেখতে পাচ্ছি যে 17 থেকে যদি 5 বিয়োগ দিই তাহলে কত? একবার বিয়োগ দিলে 12, আবার 12 থেকে আবার 5 বিয়োগ দিলে কত হয়? 7। 7 থেকে 5 বিয়োগ দিলে কত হয়? 2, অত অবশিষ্ট 2। আর 2 থেকে আর 5 বাদ যাচ্ছে না, তাহলে আমরা ভাগের মাধ্যমে দেখতে পারি 5 দিয়ে 17কে ভাগ দিলে কত হয়? 3 × 5 = 15, অর্থাৎ 17 থেকে 15 বাদ দিলে হয় 2, অর্থাৎ অবশিষ্ট 2, অবশিষ্ট 2। অর্থাৎ 3 বার ভাগ দেওয়ার পরেও 2 অবশিষ্ট থাকছে। আরও একবার দেখতে পারি যে 15 থেকে 5 বাদ দিলে 10, 10 থেকে 5 বাদ দিলে 5, আর 5 থেকে 5 বাদ দিলে হয় 0। এক্ষেত্রে ভাগশেষ 0। আমরা ভাগের মাধ্যমে দেখাই যে 5 15 মধ্যে ভাগ দিলে কবার যায়? 3 বাদ দিলে 3 × 5 = 15, 15 থেকে 15 বাদ দিলে হয় 0, অর্থাৎ ভাগশেষ 0। তাহলে আমরা আগে থেকে জানি যে এরকম ফর্মুলায় যে ভাজক ভাজ্য ভাগফল ভাগশেষ, ভাজক ভাজ্য ভাগফল ভাগশেষ। এখানে ভাজ্য সবসময় বড় হয় আর নিচে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে ভাগশেষ। নিঃশেষে বিভাজ্য না হলে আমরা এরকম সূত্র পাই। তাহলে আমরা এই ফর্মুলা থেকে পেয়ে থাকি যে ভাজ্য সমান, অর্থাৎ 17কে যদি পেতে হয় তাহলে আমাকে কি করতে হবে? 5 × 3, অর্থাৎ ভাজক গুণ ভাগফল। 5 × 3, 3 × 5 = 15, আর 2 যোগ করলে হয় কত? 17, অর্থাৎ এই 17। তাহলে আমরা তাহলে বলতে পারি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এই সূত্র থেকে আরও সূত্র আমরা কাজে লাগাতে পারি যে ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ, অর্থাৎ সমানের এক পার থেকে আরেক পারে যদি কোনো পার করতে চাই তাহলে চিহ্নের পরিবর্তন ঘটে। তাহলে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগফল। তাহলে ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগফল। তাহলে ভাগফল সমান কত পাই দেখি? ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাজক, ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাজক। এবার নিঃশেষে বিভাজ্য না হলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে 5 দিয়ে 15কে ভাগ দিলে হয় 3, অর্থাৎ 15 দিয়ে 5 3 বার যায়, 3 বার গিয়ে 0 অবশিষ্ট থাকে, অর্থাৎ ভাগশেষ থাকে না। এই জন্য নিঃশেষে বিভাজ্য হলে সূত্র হবে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। অর্থাৎ ভাজ্য যদি 15 হয়, ভাজক কত? 5, আর গুণ হচ্ছে ভাগফল 3, গুণ হচ্ছে ভাগফল কত? 3, অর্থাৎ 3 5 × 3 সমান হচ্ছে 15। এই সূত্র থেকে আমরা আরও সূত্র লিখতে পারি যে ভাজক সমান ভাজ্য, আর এই ভাগফল যেহেতু পার হয়ে এপার আসছে তাহলে ভাগ চিহ্ন হবে, চিহ্নের বিপরীত ঘটবে। তাহলে ভাজ্য ভাগফল, তাহলে ভাজক সমান ভাজ্য ভাগফল। একই নিয়মে ভাগফল সমান ভাজ্য ভাজক, ভাগফল সমান ভাজ্য ভাজক। এখন আমরা পৃষ্ঠা 7 থেকে 1 নম্বর অঙ্কটা করি। তাহলে ভাজক কত? 245, ভাজক হচ্ছে 245, ভাজ্য কত? 6 9 7 3 8। তাহলে ভাগ করার ক্ষেত্রে আমাকে প্রথমে মনে রাখতে হবে যে ভাজক কত অঙ্কের? 1 2 3। তাহলে আমরা ভাজ্য থেকে 1 2 3, অর্থাৎ 7-এর মাথার উপরে যাবে। যেহেতু 2 প্রথমটা 200
45 আর 697 অর্থাৎ 697 বড়, তাহলে আমরা ভাগ করতে পারবো। যদি ভাগ না যায় সেক্ষেত্রে আরও একটা সংখ্যা বাড়িয়ে দিয়ে অঙ্ক বাড়িয়ে দিয়ে আমরা ভাগ করতে পারতাম। তাহলে এই 2 মানে আমরা জানি যে 200, 2 মানে কত, 245কে ভাঙ্গি 2 মানে হচ্ছে 200, আর আবার 45 আছে, তাহলে 45-এর আবার 4 মানে 40, তাহলে আবার 5 মানে, তাহলে সবগুলি মিলে হয় কত, 245। আমরা যত দিয়ে গুণ করব, 200কে গুণ করব, 40কে গুণ করব আর 5কে, অর্থাৎ 2 মানে 200, 4 মানে 40, 5 মানে হচ্ছে 5। তাহলে যদি 2 দিয়ে আমরা প্রথমে আমরা ভাগ করার সময় মনে রাখতে হবে শুরুরটা ভাজকের প্রথমটা আর হচ্ছে ভাজ্যের প্রথমটা যদি বড় হয় ভাজ্যের প্রথমটা, তাহলে সে পর্যন্ত নামতে পড়লেই হবে। তাহলে কত হলো, শুরুতে 2-কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তো সরাসরি 6 হয়ে গেল। সেক্ষেত্রে চান্স কম, যেহেতু 4 আবার 4কে গুণ করে 4 মানে 40, তাহলে কত, কত গুণ করলাম 3 দিয়ে, তাহলে 3 4 12। আমরা প্র্যাকটিক্যালে আসি কত, 3 দিয়ে গুণ করলে হয় 3 দুগুণে 6, তাহলে একেও যদি আমি 3 দিয়ে গুণ করি কত হলো, তাহলে 3 শূন্য 3 4 12, 120। তাহলে এটা আর গুণ করার প্রয়োজন হবে না, তাও গুণ করি 3 5 15। তাহলে এই 600 যোগ 120, তাহলে 720 আর 15 যোগ করলে আবার হচ্ছে 35। তাহলে 700 পার হয়েছে, অর্থাৎ এই প্রথমটা এর প্রথমটা তো 600 আর হচ্ছে 100 নিলে আমরা বুঝে যাব 700 হলো, তাহলে পার হয়ে গেছে। তাহলে আমাদের 3 না হয়ে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে। তাহলে 2 দিয়ে হিসাব করি, 5 দুগুণে 10 শূন্য, হাত থাকে 1, 4 দুগুণে 18 9, 2 দুগুণে 4, 4 শূন্য, 7 থেকে 0 বাদ দিলে হচ্ছে 7, 9 থেকে 9 বাদ দিলে 0, 4 থেকে 6 থেকে 4 বাদ দিলে হয় 2। ডান পাশ থেকে 3টা নামিয়ে দেব নিচে। তাহলে এবার হলো 2070, অর্থাৎ 270। তাহলে 2 দিয়ে 2কে আমরা যদি ভাগ করি তাহলে একবার যাচ্ছে, যদি এই একবার গেলে হবে না, আমাদেরকে সেই ক্ষেত্রে পার হয়ে আরেকটা অঙ্ক নিতে হবে ডান পাশ থেকে, তাহলে 20, এই 20 পর্যন্ত নামতা পড়লে আমাদের হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আগে জেনেছি 2 মানে কত, 200, এর 10 দিয়ে হিসাব করলে, 10 দিয়ে হিসাব করলে কত হয়, 200। তাহলে আর 4 দিয়ে আবার হিসাব করতে হবে, তাহলে কত হলো 400, তাহলে 2400। এক্ষেত্রে আমরা কত করতে পারি, এবার 9 দিয়ে যদি হিসাব করি, 9 দুগুণে 9, 200 1800, তাহলে এখানে আছে 200 আর হচ্ছে 4 নং 36। তাহলে এই 1800 আর হচ্ছে 4 নং 36, মানে 360 যোগ দিলে কত হয়, 8 3 11, 1 হাত থেকে 1 আর 2, 2100। আমরা সহজেই বুঝতে পারলাম এরকম নিয়মে যেমন গুণ করে দেখালাম, 2টাই করে দেখালাম 24 পর্যন্ত। তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি, 2100 হয়ে গেল। তাহলে কত দিয়ে গুণ করলাম আমরা, 9 দিয়ে, তাহলে আমাদের 8 দিয়ে ভাগ দিতে হবে, 9 দিয়ে যাবে না। তাহলে কত হলো এখানে, তাহলে 50টা 40, আর 40-এর 4, 0 হাত থেকে 4, 4 8 32, 7 6 36, 7 থেকে 3, 8 দুগুণে 16 আর 3 কত হয় 19। তাহলে কত হলো, 0, 7 থেকে 6 বাদ দিলে 1, এখানে 20 না বলে আমরা যদি 0কে 10 ধরি, তাহলে 10 থেকে 9 বাদ দিলে 1, ধার ছিল 1 1 9, 1 1 2, 2 2 বাদ দিলে 0। ডান থেকে একটা অঙ্ক বসিয়ে দিই 8, এখন দেখতে পাচ্ছি 1108। আগের নিয়মে আবার যদি আমরা আবার ভাগ করি, তাহলে 2 দিয়ে 1কে ভাগ না করে 11, অর্থাৎ 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 মানে আবার 1000, আবার 4 5 20, 20 মানে আবার 200 শুরুর 2, অর্থাৎ 10 আর 2 12, 1200 হয়ে গেল। কত হলো, 1200।
আমরা কীভাবে দেখতে পাচ্ছি এটা আবার দেখাই। তাহলে 200 কত এখানে আমরা হিসাব করলাম 5 দুগুণে যদি হিসাব করি তাহলে 5 দুগুণে 10, 1000। আবার 4 মানে 40, 4 মানে কত 40 আমরা আগে দেখেছি। তাহলে 4 5 20। এই যে দেখতে পাচ্ছি যে 1000 আর 200 1200, অর্থাৎ 5 দুগুণে 10, 1000, 5 দুগুণে 10, 10 কত 1000, 1000। আর এখানে 4 5 20, 20 2, প্রথমটা 2, 2 মানে 200। আমরা এটা দেখে বুঝতে পারবো যে তাহলে 10 আর 2 1200, বেশি হয়ে গেল। তাহলে 5 দিয়ে যাবে না 4 দিয়ে যাবে, কত যাবে 4 দিয়ে। তাহলে 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 4 4 16, 17 18, 8 হাতে থাকে কত, তাহলে 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 4 4 16, 2 18, 8 হাতে থাকে 1, 4 2 8 আর 1 9। তাহলে 8 শূন্য বাদ দিলে 8, শূন্য থেকে 8 বাদ দিলে 10 ধরবো, তাহলে কত হলো 2, ধার ছিল 1, 1 আর 10 আর 1 11, 128। তাহলে আমরা ভাগফল পেয়ে গেলাম 284। কত পেলাম 284, আর ভাগশেষ হচ্ছে 128। আমরা উত্তর লিখতে পারি ভাগফল কত 284 আর ভাগশেষ কত 128। এবার আমরা আরেকটু অঙ্ক নিই 8 পৃষ্ঠা থেকে। যদি 8 পৃষ্ঠা থেকে নিই 1 নম্বর অঙ্ক, তাহলে কত হতে পারে 3 8 5 00 ভাগ 6 8 7। এখানে 6 8 7 ভাগ দেব কত 3 8 5 00। 3 8 5 00 যদি ভাগ দিই তাহলে আবার আগের মতো হিসাব করে ভাজক অঙ্ক 3 অঙ্কের, এখানে ভাজ্য থেকে 3 অঙ্কের নিলে দেখতে পাচ্ছি যে 300 আর এখানে 600 ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে তাই মনে রাখতে হবে যে আরও একবার পার করে নিয়ে আমাদের এটার মাথার উপরে পড়া দিতে হবে 4 ঘরে। তাহলে আমরা এখানে 6 মানে 600, 8 মানে 80, তাহলে 680 আর 7 তাহলে 687। এখানে 3850, 4 ঘর নির্পন্ত নিয়ে গেলে 3850। আবার ধরতে পারি 3850। তাহলে 6 দিই 6 4 36, 3600 যদি হিসাব করি 6 দিয়ে 3কে ভাগ করতে পারছি না, 8 ধরবো, তাহলে 3800, 6 7 3600। যদি আমরা 3600 হিসাবে ছোটো আছে, এবার যদি আমরা 8কে গুণ করে আবার 6 দিয়ে 6 48। আমরা আগে শিখালাম যে প্রথমটা নিতে হবে, তাহলে এখানে 3600 আর 6 48, 48 52, 48, 6 48 4, প্রথমটা হচ্ছে 4, 36 আর 4 কত 4000 হয়ে গেল, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কী করতে হবে, কি করব, তাহলে আমরা 6 না দিয়ে আমরা 5, কত করবো আমরা 5 দিয়ে, তাহলে কত 5 7 35, 5 হাত থেকে 3, 5 8 40, 3 43, 3 হাত থেকে 4, 5 6 30 আর 4 34, 5 7 35, 5 হাত থেকে 3, 5 8 40, 43, 3 হাত থেকে 4, 5 6 30 আর 4 34। বিয়োগ দিই, 0 থেকে 5 বাদ দিলে হয় 5, 0 থেকে 5 বাদ দেওয়া যাচ্ছে না, তাই 10, 10 থেকে 5 বাদ দিলে 5, ধার ছিল 1 আর 3 যোগ করলে 4, 5 থেকে 4 বাদ দিলে 1, তাহলে আর ধার নাই, 8 থেকে 4 বাদ দিলে হয় 4, 415। তাহলে ডান পাশে একটা শূন্য নামিয়ে দিলে কত হলো, এখন 4150, অর্থাৎ 4150। 6 দিয়ে আমরা 4কে ভাগ করতে পারছি না, সেক্ষেত্রে 1 পর্যন্ত যদি আমরা হিসাব করি 4100 অথবা 4000 হিসাব করলে হবে। তাহলে এখানে 6 4 3600
ছয় ছয় 36, আমরা আগে বলি 6 মানে 600, 6 দ্বিগুণ করে 6 3600 একবারে হয়ে গেল। 7 যদি হিসাব করি 6 7 42, তাহলে 42 আর প্রশ্ন আসে না, 42 আছে 41, তাহলে পার হয়ে গেল। তাহলে আমাদের কী করতে হবে, 6 দিয়ে। এখন 6 দিয়ে একবার যদি আমরা চিন্তা ভাবনা করি, কত বললাম আমরা বলেছি 6 মানে 600, তাই 6 দ্বিগুণ করলে কত, 6 6 36, আবার 8 মানে 80, 6 48, আবার কত 7 মানে হচ্ছে 5 7 35। তাহলে আমরা আগে জেনেছি যে 36 480 যদি যোগ দিই তাহলে কত হবে, 36 480 আর হচ্ছে 5 7 35। এভাবে আমরা মনে মনে যোগ করি, দেখাচ্ছি এটা। তাহলে কত, 8 3 11 1 হাত থেকে 1 আর 4 5 হচ্ছে 11 1 আর দেখে 1 আর 3 4, তাহলে দেখতে পাচ্ছি 3116 হচ্ছে, কত হচ্ছে 15। এটা ঠিক হচ্ছে কিনা দেখি। তাহলে আমরা কত দিয়ে দিলাম, ও 6 7 এখানে 5 দ্বিগুণ করি, 6 7 42, 6 7 হিসেব করে 6 7 42। তাহলে 42 যোগ যদি দিই আমরা, তাহলে 2 8 12 2 হাত থেকে 1 1 আর 4 5 আছে 11 1 1 আর 3 4, 1122। তাহলে আমরা 6 দিয়ে হিসেব করি, তাহলে 6 7 42 2, 6 7 42 6 7 42 2 হাত থেকে 4, 6 48 আর 4 52, 2 হাত থেকে 5 6 36 আর 5 41। তাহলে 0 থেকে 10 বাদ দেওয়া যায় না, তাহলে ধরব এই আগের ঘর থেকে, দশের ঘর থেকে কী বললাম, 1 10 নিয়ে 1 10 0 হয়। তো 0 10 থেকে বাদ দিয়ে 1 10 0 10, 10 থেকে 2 বাদ দিলে হচ্ছে 8, ধার ছিল 1 আর 2 3 3, 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2, অর্থাৎ 41 বামে আছে, বিভাগ দিলে 0 হয়। এখানে আমরা ভাগফল পেলাম 56। উত্তর ভাগফল কত, ভাগফল 56 আর হচ্ছে ভাগশেষ 28। আমি আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বড় বড় সংখ্যার ভাগ দ্রুত করতে পারবে। এভাবে কয়েকটি অঙ্ক যদি প্র্যাকটিস করি তাহলে অবশ্যই শিখতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। এখন আমরা ভাগ করব 8 পৃষ্ঠা 1 নম্বর, ভাগ করো 1। এখানে ভাজক 32, 8 3 4 2 6। এখানে ভাজক অঙ্ক 2 অঙ্কের ভাজ্য নিয়ে 83, 83কে ভাগ থেকে 2 নিয়ে 8কে ভাগ করব, 3 দুগুণে 6, 3 তিরিক্ষ 9। তাহলে একবারে আমরা কত দেখলাম, 2 দিয়ে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, অর্থাৎ 13 থেকে 3 মানে 13, 3 থেকে 4 বাদ দেওয়া যায় না, 3 মানে 13, 1 10 ধার নিয়ে, তাহলে কত হলো, 13 থেকে 4 বাদ দিলে 9, আর ছিল 1 আর 6 7, 7 আর 8 19, 4 নামলো থেকে। এখন 3 দিয়ে 1কে ভাগ করতে পারছে না, তো 19 পর্যন্ত নামতে পারবো। 3 6 18, আর 3 6 18 মানে 180, আর হচ্ছে 6 দুগুণে 12 192, অর্থাৎ আমরা 6 দিয়ে দিতে পারবো। তাহলে কত, 6 দুগুণে 12 2 হাত থাকে 1, 6 দুগুণে কত 12 2, 6 দুগুণে 12 2 হাত থাকে 1, আর 3 তিরিক্ষা 9,
3 6 18 একে 19, 2 4 থেকে 2 বাদ দিলে 2, অর্থাৎ ডান থেকে 2 নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পর দেখতে পেলাম 32 অপেক্ষা কত 2, 22 ছোট, তাই আমরা ভাগ দিতে পারছি না। আর ভাগ দিতে না পারলে আমরা কি করব, যেহেতু একটা সংখ্যা নামানোর পরে আরেকটা সংখ্যা নামানোর কোনো নিয়ম নাই, আর না গেলে শূন্য দিয়ে দিতে হয়। তাহলে সরাসরি শূন্য না বসিয়ে দিয়ে একটা নিয়ম আছে। তাহলে 32 কে 32, এবার 32 গুণ 0, তাহলে কত হলো 0, অর্থাৎ 0 দিয়ে দিতে হবে। আর তখন আমরা 32 গুণ 0 হিসাব করলে কত হয় 22, 22 থেকে 0 বাদ দিলে কত হলো 22। এবার আমরা ডান থেকে 6 নামাবো, তাহলে হয়ে গেল 2 2 26, 3 মানে 30, 3 মানে কত 30, 3 দিয়ে আনতে পড়া যাবে না 2 পর্যন্ত, 2 আবার ডান পাশে আছে 22, 2 নিয়ে হয় 22, 3 দিয়ে 22 পর্যন্ত নামতে পড়লে আমরা একবারই পাই 3 7 21, 21 মানে 210, আর 7 দুগুণে 14, 7 দুগুণে কত 14। তাহলে দেখা যাক 7 দুগুণে 14, 4 হাত থেকে 1, 3 7 21 আর 1 22, 7 দুগুণে 14, 4 হাত থেকে 1, 3 7 21 আর 1 22, যেহেতু ছোট আছে 4 থেকে 6 থেকে 4 বাদ দিলে 2, এক্ষেত্রে ভাগশেষ কত হলো 2। তার উত্তর তাহলে আমরা কত লিখতে পারি, ভাগফল আমরা দেখতে পেলাম 2607, আর আমরা দেখতে পেলাম কি ভাগশেষ কত, ভাগশেষ আমরা পাচ্ছি 2। এখন আমরা 12 নম্বর অঙ্কটি করি। এখানে ভাজক হচ্ছে 840, ভাজ্য কত 70,000, তাহলে 840-এ 3 অঙ্ক, আর এখানে 700 পর্যন্ত 3 অঙ্ক ভাজ্য থেকে, তাহলে আমাদের এক ঘর ডানে বাড়িয়ে আমার কত হবে 7,000, অর্থাৎ 700। এখানে 8 দিয়ে 7কে ভাগ করতে পারছি না, এক্ষেত্রে আমরা 70 পর্যন্ত আনতে পারবো। তাহলে দেখা যাক কত হচ্ছে, 8 8 64, একবারে 70 কাছে চলে গেলাম, 8 9 72, আমরা 8 8 64 পাচ্ছি কিনা দেখি। 8 গুণ 0 0, 4 8 32, 2 হাত থাকে 3, আর হচ্ছে 8 8 64, 3 67, অর্থাৎ 70 হচ্ছে না, কম হচ্ছে, তাহলে আমরা 8 দিয়ে দিলাম। 8 গুণ 0 0, 4 8 32, 2 আর থাকে কত 3, 8 8 64 আর 3 67, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 2 বাদ দেয় না, 10 ধরবো, 10 ধরলে কত হলো, 10 থেকে 2 বাদ দিলে 8, তার ছিল 1 আর 7 যোগ করলে 8, আবার 0 থেকে 8 বাদ দেওয়া যায় না, তা আবার 10, 4 10 দান নিয়ে তার কত হলো, 10 থেকে 8 বাদ দিলে 2, লাভ ছিল 1 আর 7 মিলে গেল, তাহলে 0 হয়, বাংলা লিখতে হয় না, ডান পাশে একটা 0 আছে, তাহলে কত হলো, এবার হচ্ছে 2800, অর্থাৎ 2800, আর এখানে আছে 840, মানে আমরা জানি 8 মানে 800, 4 মানে 40, তাহলে এখানে 8 দিয়ে আনতে পারবো 2কে পাচ্ছি না, তাহলে ডান পাশে একটা সংখ্যা বাড়িয়ে নিয়ে কত 28, তাহলে 8 দিয়ে 28 পর্যন্ত আনতে পারি, 8 কাট 8 2 16, 4 8 32, হ্যাঁ 3 8 24, অর্থাৎ 3 দিয়ে যদি আমরা দেখি 4 8 32, আমার 28 পার হয়ে গেছে, 3 দিয়ে হিসেব করলে কত হয়, 3 4 3 গুণ 0 0, 3 4 12, 2 আর থাকে 1, 3 8 24 আর 25, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 2 বাদ দেওয়া যায় না, 8 10 থেকে ধার নিয়ে কত হলো 10ই, 0 হলে 10, 1 মানে 11, 2 মানে 12 হয়, 10 যদি 0 আছে তাহলে 10 থেকে 2 বাদ দিলে 8, ধার ছিল 1 আর 5 যোগ করলে 6, 8 থেকে 6 বাদ দিলে 2, অর্থাৎ 280। তাহলে এখানে আমরা, যেহেতু আমার আর ডান পাশে আর কোনো সংখ্যা নেই, তাহলে বিয়োগ করে বের হয়ে গেছে, এটাই অবশিষ্ট, তাহলে উত্তর আমরা ভাগফল লিখতে পারি। তাহলে উত্তরে আমরা ভাগফল কি লিখব,
ভাগফল 83 আর আছে ভাগশেষ 280। এখন আমরা 9 পৃষ্ঠার 9 পৃষ্ঠা দিয়ে একটু অঙ্ক করে দেখাই। 3-এর 1 নম্বর। তাহলে 2412 ভাগ 10। আমাদের 10, 100, 1000 এগুলো দিয়ে ভাগ করা খুবই সহজ। দেখা যাক। 2, 4, 1, 2 অর্থাৎ 2412 আমরা 2 অঙ্কে দেখতে পাচ্ছি। তাহলে 24 পর্যন্ত নিলে আমাদের মজা আছে কি, যেহেতু শূন্য থাকলে এক দিয়ে হিসাব করলে প্রথমে ভাজ্য থেকে যা হবে অত দিয়ে ভাগ যাবে। তাই যেহেতু ভাজ্য থেকে 2, এর প্রথমে টানছে 2, কত হলো 2। তাহলে 2 গুণ 0 0 10, 10 দুগুণে 20, 4 আবার 1 নামলো ডান থেকে। তাহলে প্রথমে শুরু যাচ্ছে 4, তাই এখানে আছে 1, 4 কে 4, 1 চান্সি হয়ে যাবে। তাহলে কত 4 10 40। তাহলে 40 আবার 1 0 বাদ দিলে 1, 4 থেকে 0 4 বাদ দিলে 0 লেখা লাগে না। ডান পাশে একটা 2 আছে, আবার এখানে কত আছে 1 মানে হচ্ছে কত 10 কে 10, অর্থাৎ আমরা দেখতে পেলাম যে 2 অবশিষ্ট হয়ে গেল। তাহলে আমরা উত্তর লিখতে পারি, উত্তর আমরা লিখতে পারি কত, ভাগফল আমরা ভাগফল লিখতে পারি 241 ভাগফল ভাগশেষ কত, ভাগশেষ 2। আরও আমরা দেখাতে পারি, এখন সংক্ষিপ্তভাবে আমরা দেখব কত, 3, 2, 6, 4 ভাগ 100। সরাসরি আমরা লিখতে পারি কিনা, এখানে আমরা দেখতে পেলাম যে ডান পাশে একটা শূন্য 10-এর, আর এখানে 2, একটা সংখ্যা নিলে আমাদের ভাগশেষ 2। এক্ষেত্রে আমাদের একই নিয়মে করতে পারি সরাসরি। তাহলে যদি না ভাগ করে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে কাজে লাগে। 1, 2 এই দুইটা যদি আমরা বাদ দিই এখান থেকে, তাহলে এই দুটা শূন্যর জন্য আমরা ডান থেকে 2টা নিলাম। তাহলে ভাগফল লিখব 32, বামেরটা নিতে হবে ভাগফল 32, আর আছে ভাগশেষ 64। তাহলে আমরা সহজে বুঝতে পারছি। এখন যদি একটা অঙ্ক করে দেওয়া হয় 6400 ভাগ 100, তাহলে এটা সহজে আমরা সমান কত লিখতে পারি। যেহেতু ডান থেকে আমাদের দুটো শূন্য আছে, এটাও দুটো শূন্য বাদ দিলে কোনো সংখ্যা নেই, তো ভাগশেষ 0, ভাগশেষ 0 হলে ভাগফল লেখা লাগে না। তাহলে সরাসরি উত্তর হবে 64, ভাগশেষ 0। আমি আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে এবং কিছুটা উপকার আসবেই। যদি মনে হয় কিছুটা উপকার এসেছে তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।